সকলকে জানাই আমার ছোট্ট ইউবানের তরফ থেকে গুড মর্নিং। দেখুন সকাল সকাল আমরা সবাই ঘুম থেকে উঠে অবাক কাণ্ড যে আমার দিদি পুরো আলমারিটাই খুলে নিয়ে বসে আছে ব্যাগ গোছানোর জন্য। এবার আমরা দেখছি কী ব্যাপার, এত সকাল সকাল কেন ব্যাগ গোছাচ্ছে। এখনও আমার ইউবান, বাবু, আমি তিনজনাই ঘুমাচ্ছিলাম। দিদি নিজে অনেক সকালে উঠেছে, পুজো ফুজো করে চলে এসছে, এরপরে ব্যাগ গুছিয়ে নিচ্ছে। তারপরে দিদি বলল যে আমরা মা দক্ষিণেশ্বরের মন্দিরে যাব পুজো করতে আর গঙ্গা স্নানের জন্য, তাই জন্য ঝটপট করে সবাই উঠে রেডি হয়ে নাও। তারপর আমরা সকলে মিলে ঝটপট করে উঠে রেডি হয়ে নিয়েছি। এরপরে দেখুন আমাদের গাড়ি চলে এসছে আর আমরা এখন গাড়িতে সবাই মিলে উঠে পড়ব। এবার দেখুন গাড়ি তো আমাদের ছেড়ে দিয়েছে আর গাড়ির মধ্যে দেখুন এবার দেখা যাচ্ছে যে রাস্তায় কতটা পরিমাণে জ্যাম আছে। আমরাও কিন্তু জ্যামের মধ্যেই পড়েছিলাম, আমাদের গাড়িটাও 1 ঘন্টা জ্যামের মধ্যে দাঁড়িয়েছিল। আর এটা হচ্ছে আমাদের অপোজিট সাইডের জ্যাম, এটা তাই আপনাদের একটু দেখাচ্ছি আমি। এবার দেখুন ইউভান গাড়ির মধ্যে নাচানাচি করে নিচ্ছে, এরপরে আবার গাড়ি চলতে শুরু করলো। এবার আমরা গাড়ি থেকে পৌঁছে গেলাম শক্তিগড়ে বালাজিতে এসে সবাই চা খাচ্ছে আর আমি এখানে একটু ঝালমুড়ি নিয়েছি, ঝালমুড়ি খাবো তাই জন্য, কারণ আমি তো পুজো করতে পারবো না, এই জন্য আমি পুজো করব না, তাই আমি ঝালমুড়ি খেয়ে নিচ্ছি। এরপরে দেখুন ঝালমুড়ি সব খেয়ে আমরা সবাই চলে গেছি গাড়িতে। এবার প্রায় দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের কাছে আমরা চলে এসেছি, অনেকটা পথ পেরিয়ে। মায়ের অনেক দিন পরে মায়ের দর্শন হবে আর গঙ্গা স্নান করা হবে। অনেক দিন গঙ্গা স্নানও করা হয়নি, প্রত্যেক বছর চেষ্টা করি একবার করে গঙ্গা স্নান করার, প্রত্যেকটা মানুষেরই জরুরি সেটা। এবার দেখুন ওখান থেকেই আমরা রাস্তা থেকেই দেখতে পাচ্ছি মা দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে আর আমরাও প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি মায়ের মন্দিরে। আর এখনও কিন্তু ইউবান ঘুমাচ্ছে গাড়িতে, কারণ অনেকটাই লং জার্নি, এই জন্য ঘুমিয়ে পড়েছে। এরপরে দেখুন এখানে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি আর এবার আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য টিকিট দিচ্ছে। বাইরে একটা পার্কিং আছে, সেখান পার্কিংটা কোনো খালি নেই, এই জন্য আমরা মন্দিরের ভেতরে পার্কিংটাতেই গাড়ি রাখবো। আর মন্দিরের ভেতরে পার্কিংটাতে রাখলে এটাই সুবিধা যে গঙ্গা ঘাটটা কাছে পাবো। আর দুটো বাচ্চা যেহেতু আছে আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, এই জন্য আমাদের পার্কিংটা ভেতরেই করে নিয়েছি। এরপরে দেখুন আমরা গাড়ি পার্কিং করে তারপরে এবার সবাই মিলে বেরিয়ে পড়েছি গঙ্গা ঘাটে যাওয়ার জন্য। এবার দেখুন মন্দিরের ভেতরে এখনও প্রচুর পরিমাণে ভিড় আছে, মোটামুটি সবার গঙ্গা স্নান হয়ে গেছে, অনেকে বসে আছে গঙ্গা ঘাটে। এদিকে বাবু জামাইবুর সাথে আর ইউভানকে দিদি করে নিয়ে গঙ্গা ঘাটের দিকে যাচ্ছে আর সামনে বাবা মেয়ে আগেই চলে গেছে আর এইদিকে দিদি আর ইউবান পেছনে আর তার পেছনে আমি আসছি। এরপরে দেখুন বলতে বলতে আপনাদের সাথে কথা, দেখুন গঙ্গা ঘাটে আমি চলে এসেছি আর দেখুন মা গঙ্গা। আমি কিন্তু বাড়ি ছিলাম না অনেক দিনই, তাই জন্য আমি অনেক দিন পরে গঙ্গা স্নানে এসেছি আর মা গঙ্গাকেও অনেক দিন পরে আমি দেখলাম। এরপরে সবাই আস্তে আস্তে ঘাটে নেমে যাচ্ছে, ইউবানকেও স্নান করিয়ে দেবে সবাই। এবার দেখুন ছোট্ট ইউবান তো জল দেখে প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে পড়েছে, কারণ সাধারণত তো এরকম জল তো বাড়িতে সব সময় পাওয়া যায় না, এই জন্য এরকম পুকুর দেখে বা নদী দেখেও খুবই খুশি হয়েছে, কারণ ঘরে তো অল্প জলেই চান করানো হয়। এবার দেখুন দিদি ওকে চান করিয়ে দিচ্ছে। এবার স্নান করে এরপরে সবাই যাব মন্দিরের দিকে রওনা দেব। এবার দেখুন ওইদিকে বাবুকে জামাইবু নিয়েছে আর দিদি ইউভানকে স্নান করিয়ে দিচ্ছে। এরপরে বাবুকে দিয়ে দিয়েছে জামাইবুর কাছে, এবার বাবুকেও চান করিয়ে দিচ্ছে। বাবু দেখুন কি অবস্থা চান করার পরেও। এরপরে দেখুন সবাই মিলে চলে এসেছি গঙ্গা স্নান করে। এবার মন্দিরে ভেতরে যাওয়ার জন্য ডালা নিয়ে নিচ্ছে জামাইবু, দিদিও এসে গেছে। এবার দেখছে ওরা যে কি মানে ডালা নেবে না নেবে সেটা একটু দেখে নিচ্ছে, সেটা দেখে এবার সেগুলো এখন নিয়ে তারপরে মন্দিরের ভেতরে চলে যাবে। এবার এখানে 2টো ডালা নিয়েছে। এবার আমি যেহেতু পুজো করব না সেই জন্য আমি মন্দিরের ভেতরে ঢুকবো না, আমি বাইরে থাকবো, কারণ আমার ঠাকুমা মারা গিয়েছেন 1 বছর হয়নি, এই জন্য আমি পুজো করতে পারবো না। সেই জন্য দিদি ওরা সবাই মন্দিরে পুজো দিতে গিয়েছে আর আমি এখন বাইরেই অপেক্ষা করছি দিদিদের জন্য।
এরপরে দিদিদের মুখের হাসিটা দেখে বুঝতে পারছেন তো যে মায়ের দর্শন করে কতটাই ভালো লেগেছে। কিন্তু বাবু খুব ক্লান্ত হয়ে পড়েছে, অনেকটা জার্নিং করে এসেছি তো আমরা, এই জন্য। এরপরে দেখুন দিদি ঘরে পুজো দেওয়ার জন্য কিছু ঠাকুরের আসনে পাতানোর জন্য কিছু কাপড় দেখছে এখানে, কিনে নেবে এখান থেকে। আর জামাইবু অনেক রকমের সুতো দেখছে, সুতো পরবে হাতে, এই জন্য অনেক রকমের অনেক কালারের সুতো নিয়েছে। আর দিদি এই দুটো আসন নিয়েছে ঠাকুর ঘরে পাতানোর জন্য, একটা লাল কালারের আসন নিয়েছে আর একটা হলুদ কালারের আসন নিয়েছে। এবার জামাইবুকেও দেখাচ্ছে যে কোনটা ভালো হবে না হবে। এরপরে দেখুন আমরা কেনাকাটা করে সব কিছু, এরপরে আমরা চলে এসেছি মা আদ্যাপীঠের মন্দিরে। মা দক্ষিণেশ্বর মন্দির থেকে আদ্যাপীঠের মন্দিরটা খুবই কাছে, এমন কিছু ডিস্টেন্স নেই। আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আজকে মা আদ্যাপীঠের মন্দিরে দুপুরে ভোগ খাওয়ার জন্য। এর কারণ কি, মা দক্ষিণেশ্বরে যখন এসছি তো মা আদ্যাপীঠের মন্দিরটাও ঘুরে যাওয়া হবে আর মায়ের ভোগটাও খাওয়া হবে, কারণ আমরা তো এর আগে কখনো আদ্যাপীঠে আসিনি, এই জন্য। এরপর দেখুন আমরা ভোগ খাওয়ার জন্য ভেতরে বসে পড়েছি, আর ওইদিকে মায়ের ভোগ এসে গেছে ভ্যানে করে। এবার সবাই নামিয়ে নিচ্ছে ভোগগুলো একে একে, ওই দেখুন। এরপরে দেখুন দিদিরা অপোজিট সাইডে বসেছে আর আমি আর বাবু একসাথে বসেছি। এরপরে দেখুন এখানে মায়ের ভোগে আছে বাসন্তী পোলাও আর কুমড়োর বেগনি। শুধু এই খাবারই না, মায়ের ভোগে অনেক রকমেরই খাবার আছে, সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। এখানে এসে গেছে সাদা ভাত, আর তার সাথে এক রকমের সবজি, অনেক রকমের মিক্স করে সবজি দিয়েছে। এখানে দিদিভাইরা কিভাবে এখানে কত তাড়াতাড়ি খাবার দিচ্ছে সবাইকে মন্দিরে, সেটাই আমি দেখে অবাক হয়ে গেলাম। এখানে একটা বয়স্ক ঠাকুমাও আছে, সবাইকে জল দিচ্ছে। তো এখানে বাবু নিজেই একাই আজকে হাত দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। অনেক সময়, বেশিরভাগ সময়ই আমি ওকে খাইয়ে দিই বা দিদি ওকে খাইয়ে দেয়, আজকে দেখলাম মায়ের মন্দিরে নিজেই খেয়ে নিচ্ছে একা হাতে। এরপরে দেখুন ওকে খিচুড়ি দিয়েছে, এবার মায়ের ভোগে খিচুড়িও আছে, আমি তো সেটা জানতাম না, যে দেখলাম খিচুড়ি দিয়ে গেল, আর এখানে আছে সবজির ঘ্যাট দিয়েছে। তারপর এখন খাওয়া দাওয়া করছি, মায়ের ভোগটা তো খুবই ভালো লেগেছে, বাবুও বলছে দেখছি খুব ভালো হয়েছে, তাই বলছে। এরপরে দিয়ে গেছে সবার লাস্টে পাইনাপেলের চাটনি, আর আছে পায়েস। বাবুর থালাটা দেখতে পাচ্ছেন, সমস্ত খাবার একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম দেখে, কখনো বাড়িতে এত পরিষ্কার করে খায় না, খাইয়ে দিলে খায় কিন্তু নিজে হাতে খায় না। এবার দেখুন কি ভালোভাবে খেয়ে নিয়েছে। এবার দেখুন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখার জন্য। এখানে অনেক সুন্দর মন্দির করে রেখেছে, ভালো করে রেখেছে মন্দিরগুলো, খুব ভালো লাগছে আমার। এবার মন্দিরটা আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখব। এখানে দেখুন ইউভান মাথাটুকে নমস্কার করেছে, এবার ও দিদিকেও ডেকে নিচ্ছে যে দিদি নমস্কার করার জন্য। তারপরে একে একে সবাইকে ডাকছে, আর এখানে ইউভানের বদমাইশি দেখুন, একদম ছুট্টে লোকের ভিড়ের মধ্যে ছুট্টে পালিয়ে যাচ্ছে। কে কার কথা শুনবে, ওর তো কোনো কথা শোনার কিছু নেই, নিজের মন মতনই চলে যাচ্ছে। হারিয়ে গেলে তখন কি হবে এত লোকের ভিড়ের মধ্যে। এবার এটা দেখুন মা আদ্যাপীঠের মন্দির, এখন মন্দিরটা বন্ধ আছে, আমরা এসছি প্রায় 2-2:30টার সময়, বিকালবেলায় মায়ের মন্দির খুলবে। আর এখানে দেখুন দুই ভাই বোনের খেলা। এরপরে দেখুন মন্দির ঘুরে এরপরে আমাদের বাড়ি ফেরবার পালা। একবারেই মন চাইছিল না মায়ের মন্দির থেকে যাওয়ার জন্য, কিন্তু কিচ্ছু করার নেই, যেতে তো হবেই। এবার আদ্যাপীঠ মায়ের মন্দির থেকে বাড়ির পথে রওনা দিচ্ছি আমরা সবাই মিলে। আর একটু সময় থাকলে মনে ভালো হতো, কিন্তু বাড়ি যেতে অনেকটাই লেট হয়ে যাবে, রাস্তায় অনেকটা জ্যাম, এই কারণেই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো। আর এরপরেও আমরা দেখুন আসার সময় তো সকালে জ্যাম ছিল, আর এখন ফেরবার সময়তেও 1 ঘন্টা জ্যাম পেয়েছি আমরা কলকাতাতেই। এরপরে দেখুন কি অপূর্ব সুন্দর কাশবনটা ফুটেছে। আমার না এরকম সবুজ ঘাস আর এরকম কাশবন দেখতে না আমার খুবই ভালো লাগে। আপনারাও একটু
কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদেরও এরকম রাস্তায় গাড়িতে বসে বা বাইকে বসলে পারে এরকম রাস্তার ব্যাকগ্রাউন্ডটা দেখতে কার কার ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। আপনারাও যারা যারা দক্ষিণেশ্বরে ঘুরতে যাচ্ছেন বা পুজো করতে যাচ্ছেন তারাও কিন্তু মা আদ্যাপীঠের মন্দিরটাও ভিজিট করতে পারেন মায়ের ভোগের জন্য, খুবই ভালো আছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আপনারা ব্লগটায় কমেন্ট লাইক শেয়ার করে দেবেন যে আপনাদের ব্লগটা কেমন লাগলো। তাহলে রাস্তাটা দেখতে দেখতে আপনারা ব্লগটা এনজয় করুন। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।